Bismillah ar-Rahman ar-Rahim. So today we'll be learning about noun. Noun বলতে কি বোঝায়, নাউন কত প্রকার ও কি কি, এবং কোনগুলোকে কোন নাউন হিসেবে আমরা জানি, এটাই মূলত শিখবো আমরা আজকে। তো নাউন কাকে বোঝায় বা কাকে বলে? আমরা জানি নাউন হচ্ছে নামবাচক শব্দকে বোঝায়, বাংলায় যেটাকে আমরা বিশেষ্য বলি, ঠিক আছে? তো নাউনের ডেফিনিশন হচ্ছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, বিভিন্ন গ্রামার এরকম করে দেওয়া আছে। তো এই যে কোনো জিনিসের নাম, যে কোনো জিনিসের আমাদের আশেপাশে যা আছে তারই যদি আমরা নাম দেই, অথবা সেই শব্দটাকে আমরা নাম হিসেবে ব্যবহার করি, ইফ ইউ ইউজ দ্যাট ওয়ার্ড অ্যাজ আ নেম টু আইডেন্টিফাই দ্যাট থিং অর অবজেক্ট অর এনিথিং, রাইট? তো সেটাকে আমরা নাউন বলবো। তো নাউন কত প্রকার এরকম বলে থাকতে পারি আমরা। তো বিভিন্ন কনটেক্সটে, হ্যাঁ, বা বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে আমাদের নাউন বিভিন্ন প্রকার হতে পারে। তো যখন এটা হচ্ছে আমাদের গণনার দিকে আমরা চিন্তা করব, হ্যাঁ, যে আমাদের কয়টা জিনিস আছে বা এই জিনিসগুলোকে আমরা গুনতে পারি কি পারি না, এটার উপর বেসিস করে নাউন হচ্ছে দুই প্রকার, টু টাইপস। ওকে, সো দে আর কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন, তাই না? শুধু সি আর হচ্ছে আনকাউন্টেবল লিখলাম, এটা নন কাউন্টেবল বলা হয়, ঠিক আছে? নন কাউন্টেবল। ওকে, লেট মি রাইট ইট ফুললি। তো এটা গেল একটা। আরেকটা হচ্ছে, আমরা অনেকেই খেয়াল করে থেকে থাকবো যে সেন্সিবিলিটি বা কিভাবে আমরা সেন্স করতে পারি কি পারি না, এটার উপর বেসিস করে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? তো তারা কি, দেয়ার হচ্ছে কনক্রিট নাউন অ্যান্ড নাম্বার টু অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন আমাদের যে কনক্রিট নাউন আছে, লেট মি মুভ দিস। ওকে, তো আমাদের যে কনক্রিট নাউন আছে এটাকে আমরা আবার ফোর টাইপসে ভাগ করতে পারি, রাইট? তারা হচ্ছে প্রপার নাউন, ইমপ্রপার নাউন, কমন নাউন, ওকে, দেন হচ্ছে কালেকটিভ নাউন, and then we have material noun. এখন চিন্তা করে দেখেন, আমরা প্রপার নাউন যেটাকে বলি, সেটা হচ্ছে আমাদের কোনো জিনিসের নির্দিষ্ট নাম যেগুলো, সেগুলোকে বলি, ঠিক আছে? আবার কমন নাউন যেটা হচ্ছে অ্যাজ আ হোল, কোনো একটা জাতিকে বা গোষ্ঠীকে আমরা যখন বোঝাচ্ছি, ঠিক আছে? জাতি বা গোষ্ঠী না, জাতি বা গোষ্ঠীকে যখন বোঝাচ্ছি, হ্যাঁ, যেমন ফুলগুলো, ফ্লাওয়ার্স যখন বলতেছি, যেমন রোজ, মানে বিভিন্ন ধরনের রোজ হতে পারে। তারপর হচ্ছে ফ্যান্স, রাইট? তো ক্লিক ফ্যান বা বিআরবি ফ্যান এমন না, শুধু ফ্যান্স এরকম বললাম। তো এই টাইপগুলোকে আমরা কমন নাউন বলতেছি। অন্যদিকে প্রপার নাউন যেমন এই যে কারোর নাম, রহিম, করিম, তাই না? তারপরে ঢাকা, আবির, সামথিং লাইক দিস, এরা হচ্ছে প্রপার নাউন। কালেকটিভ নাউন কোনগুলো? জাতি বা গোষ্ঠী বোঝায়, হ্যাঁ, জাতি বা গোষ্ঠীর নাম না, জাতি বা গোষ্ঠী যখন বোঝায়, যেমন কি বলবো, আর্মি, এটা নির্দিষ্টভাবে একটা গোষ্ঠী না বোঝালেও একটা গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে, তাই না? তো কালেকটিভ নাউন হচ্ছে একটা গ্রুপ অফ পিপল বা গ্রুপ অফ অবজেক্ট, নট অবজেক্ট, ইউনো, মানে লিভিং বিংস, একটা গ্রুপকে বোঝায় আর কি। যেমন আমরা জুরি বলতে পারি, হার্ড বলতে পারি, যেখানে ক্যাটেলদের হার্ড বলা হয় বা গবাদি পশুদের। তারপর প্রাইড অফ লায়ন, যখন অনেকগুলো সিংহ এক জায়গায় হয়, একটা গ্রুপ অফ সিংহ, তখন আমরা সেটাকে প্রাইড বলতেছি। তো এটা গেল হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, হ্যাঁ, বা গোষ্ঠীবাচক যেটাকে আমরা বাংলায় বলি। অপরদিকে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? এখন ম্যাটেরিয়াল বলতে আমরা অনেকে কিন্তু ম্যাটার বুঝি, তাই না? ম্যাটার মানে হচ্ছে বিভিন্ন বস্তু বা এরকম জিনিস। তো এই ম্যাটেরিয়াল বলতে সেই ম্যাটার না, হ্যাঁ, ম্যাটেরিয়াল বলতে আমাদেরকে ওয়াটার, রাইস বা এরকম টাইপের জিনিসকে বোঝাচ্ছে, যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, ঠিক আছে? তো ম্যাটেরিয়াল নাউনকে যখন আপনি হচ্ছে এই যে আমাদের কাউন্টেবিলিটির উপর
বেসিস করে কাউন্টেবিলিটির উপর বেসিস করে যখন জাজ করবেন এই সেন্সিবলের এই নাউনগুলোকে, হ্যাঁ, কনক্রিট বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে, তখন দেখবেন যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের আনকাউন্টেবল বা নন কাউন্টেবল নাউনের ভিতর পড়ছে। তো আমরা কখনো বলি না যে 2 ওয়াটার অর 3 ওয়াটার অর গিভ মি 5 রাইস, রাইট? আমরা একটা মেজারমেন্ট ইউজ করি ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে। তো ম্যাটেরিয়াল নাউনের বাংলা আর কি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের বস্তুবাচক বিশেষ্য সম্ভবত। অপরদিকে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা অনুভব করতে পারি না, ঠিক আছে? কংক্রিট, কংক্রিট বলতে মূলত আমাদের হচ্ছে যেগুলো আমরা অনুভব করতে পারি টাচ করে বা আমাদের ফিলিংসের মাধ্যমে, সেন্সের মাধ্যমে, সেগুলোকে আমরা কংক্রিট বলছি, কংক্রিট নাউন। অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের ফিলিংসের উপর কাজ করে। ফিলিংস বলতে আপনারা টাচও কম্পেয়ার করতে পারেন, তাই না? কিন্তু সেই ফিলিংস না, এই ফিলিংস বলতে আমাদের মন দিয়ে বা আমরা যেটাকে হচ্ছে কোনো জিনিসে মেজার করতে পারি না, ঠিক আছে? প্র্যাকটিক্যালি ফিজিক্যালি মেজার করতে পারি না, এমন জিনিসকে বোঝানো হচ্ছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো হতে পারে? যেমন অ্যাঙ্গার, রাগ, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাপিনেস, তারপর ফ্রিডম, তারপরে কি বলবো, কাইন্ডনেস, ঠিক আছে? তো এগুলো মনে রাখার আরো বিভিন্ন ওয়েস আছে। তো এই ওয়েগুলো আমরা পরের ভিডিওতে শিখবো ইনশাল্লাহ। তো দিস ইজ ইট ফর নাও. So let's write here sensibility for base score. Okay, so that's it for today. This was Sadi, and I'm currently studying at Dhaka University, and my college was in DC. So we'll see you in the next video inshallah. Until then, Allah Hafiz.